নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এখন মনে করেন বাংলাদেশের ইতিহাসে প্রকাশ্যে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। কি এমন ঘটনা ঘটেছে সেটা বলার আগে দু একটি কথা না বললেই নয়। তারা বলেন একটি মহল যারা স্বাধীনতার সময় প্রকাশ্যে বিরোধিতা করেছে সেই কালো শক্তি স্বাধীনতার পর থেকে বিভিন্ন পূর্বাকাণ্ডা ছড়িয়ে আসছে। তারা সবসময় একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে আসছে যে আওয়ামী লীগ ভারতের গোলামি করে, দেশ ভারতের কাছে বিক্রি করে দিবে, ইত্যাদি ইত্যাদি। এসব বলার পেছনের কারণ হলো ভারত মহান মুক্তিযুদ্ধের সময় বিভিন্নভাবে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছিল। সে কারণে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে ভারত দুচোখের বিষ। 5ই আগস্টের পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তারা মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে মব সৃষ্টি করে লাঞ্ছিত করে আসছে। এখন আমরা বিভিন্ন সময়ে স্পষ্টতই দেখতে পাই স্বাধীনতা বিরোধী শক্তিরা পাকিস্তানিপন্থী আচরণ করছে, প্রকাশ্যে পাকিস্তানিদের সাথে ভাব জমাচ্ছে। মুখে যারা বড় বড় কথা বলে আমরা বাংলাদেশপন্থী, আসলে তারাই মূলত পাকিস্তানপন্থী। এখন আসি মূল ঘটনায়। সম্প্রতি চট্টগ্রাম সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত কোরআন তিলাওয়াত সম্মেলনে এক বক্তা মঞ্চে বসে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দেয়। এ সময় উপস্থিত জনতা সেই স্লোগানে কণ্ঠ মেলায়। তারাও বলছে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ। পাকিস্তান থেকে আগত এক ইসলামী বক্তা মঞ্চে ওঠার সময় সঞ্চালক অতি উৎসাহী হয়ে এমন স্লোগান ধরেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে যারা প্রকৃত বাংলাদেশপন্থী এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা কোনোভাবেই পাকিস্তানপন্থী এমন স্লোগান মেনে নিতে পারছে না। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সন্দ্বীপের মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান বাদশা প্রথম আলোকে বলেন, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া ধৃষ্টতা, এর তীব্র নিন্দা জানাই। তিনি আরও বলেন, কেবল নিন্দা নয়, মুক্তিযোদ্ধা হিসেবে আমি জানিয়ে দিতে চাই এমন স্লোগান আমরা সহ্য করব না। পাকিস্তানের পক্ষে এইসব জিন্দাবাদ স্লোগান দেবে, এরা আসল রাজাকার। এখনো রাজাকার তো রয়ে গেছে দেশে, প্রত্যেকের বিচার হয়নি। এরা পাকিস্তান জিন্দাবাদ বলার কোনো সুযোগ নেই।